আপনিও যদি কোনো নেতা নেত্রীর ছবি যদি টাঙিয়ে থাকেন, আপনিও শিরিক করলেন। কেননা হিন্দু খ্রিস্টান ইহুদিরা একজন সে তাদের ভগবানের ছবি দ্বারা মাটি দিয়ে বানিয়ে তাদের ঘরের মাঝখানে রেখে তারা পূজা করে। আপনিও আপনার নেতার ছবি ঘরের মাঝখানে টাঙিয়ে, আপনি রাস্তার মাঝখানে টাঙিয়ে আপনার নেতার পূজা করেন, রাস্তা দিয়ে যান আর বলে আমাদের নেতা আমাদের লিডার এই বলে আপনি স্বীকৃতি দেন, আপনিও মূর্তি পূজা করলেন। তাহলে যেই সকল ছেলে মেয়েরা তাদের নেতা নেত্রীর পোস্টার গুলো রাস্তাঘাটে লাগিয়ে রাখবে, নিঃসন্দেহে তারা শিরিক করলো। ও মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। আর যারা বিন্দু মাত্র শিরিক করলো, নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে, তারা কঠিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজরিন, পৃথিবীর ইতিহাসে নানা রকম শিরিক রয়েছে। কয়েকটি ছোট্ট ছোট্ট শিরিক, আপনি মনে করেন আপনার উঠানের মাঝখানে একটি পেঁপে গাছ রয়েছে, সেই পেঁপে গাছের মাঝখানে আপনি যেটা বলা হয় যে নজর মেরে দিয়েছে। এখন যদি আপনি মনে করেন যে এই গাছের মাঝখানে একটি মুড়া জাড়া যদি আমি বেঁধে দেই তাহলে আর নজর লাগবে না, আমি যদি জুতা টাঙিয়ে দেই তাহলে নজর লাগবে না, আপনিও শিরিক করলেন। যদি গাছের মাঝখানে জুতা টাঙিয়ে রাখেন, আপনি যদি গাছের মাঝখানে মুড়া জাড়া টাঙিয়ে রাখেন, আপনি শিরিক করলেন। এখন আপনি বলেন লাউ ক্ষেতের বাগান করেছেন, যেরকম বাজি কৃষি হোক না কেন, প্রায় ম্যাক্সিমাম লাউ ক্ষেতের বাগানের মাঝখানে দেখবেন যে মাটির যে একটি হাড়ি থাকে, সেই হাড়ির মাঝখানে চুন দিয়ে চোখ চোখ আগানো থাকে। তারা মনে করে এই চোখের কারণে মানুষ নজর দিতে পারবে না। এখন যদি আপনার এই ধারণা হয় এই মাটির টুপা আপনার লাউ ক্ষেতকে রক্ষা করতে পারবে, আপনার ফসলকে রক্ষা করতে পারবে, আপনিও শিরিক করলেন। আপনি শিরিক করার কারণে আপনিও জাহান্নামে যাবেন।